ভাই কত এটা ভাই? এগুলা 60 টাকা কেজি। 60 টাকা কেজি। কোথাকার ভাই এটা? এগুলা গাজীপুর। গাজীপুরে। আর এটা কত কেজি ভাই? এটাও 60 টাকা 70 টাকা এরকম। 60 টাকা কেজি না? আচ্ছা 60 টাকা কেজি। এটা টক। এটা কি টক না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর ওটা কি মিষ্টি নাকি? ওটা, হ্যাঁ ওটা একটু মিষ্টি আছে। আর এটা কি একই জিনিস নাকি ভাই? একই, এটা কারমেগে, এটা তো মিষ্টি কারমেগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা ভাই কি এটা? এটা একটা বিলম্ব বিলম্ব। কি ভাই এটার নাম? বিলম্ব। বিলম্ব। কিভাবে খায় ভাই? এডি টক টক তরকারি দিয়া পাকায় খায়, এমনি খায়, ভর্তা খায়, খেতে ভর্তাও খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়। আচ্ছা ভর্তা খাচ্ছে। এগুলো কত কেজি ভাই? এটি 100 টাকা কেজি। 100 টাকা কেজি। এগুলো কোথা থেকে নিয়ে আসেন ভাই? এর গাজীপুর থেকে আসে। গাজীপুর। সব গাজীপুরে এগুলো? সব গাজীপুরে, এই সব গাজীপুরের মাল। সব গাজীপুরে। আরে ভাই এই কুল কত? গাজীপুরের কুল কত বিক্রি করতেছেন ভাই? এটা 120 টাকা 10 টাকা এরকম বিক্রি হয়। পাইকারি বিক্রি। পাইকারি হ্যাঁ। সর্বনিম্ন 100। সর্বনিম্ন 100। আচ্ছা আচ্ছা। আর সর্বোচ্চ এই 20 টাকা 30 টাকা এরকম। 20 টাকা 30 টাকা বিক্রি করতেছেন গাজীপুরে সব। সিজন চলছে তো এখন? হ্যাঁ সিজন, ফুল সিজন। একদম ফুল সিজন চলছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাই 150 টাকা কেজি না? 150 টাকা কেজি। আচ্ছা 150 টাকা। এটা কি সাইজের ভাই? এটা 150 টাকা কেজি? এটা বিসির গুঁড়া। হ্যাঁ, এটা কি সবচেয়ে ভালো? হ্যাঁ এটা বেশ সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা। এর চেয়ে ভালো আছে, এটা 1000 টাকা 1200 টাকা কেজি পড়ে। 1200 টাকা কেজি ইয়া কেজি? পাল্লা পাল্লা। 200 টাকা কেজি। 200 টাকা কেজি না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কি রকম কেনা বেচা আল্লাহ হচ্ছে দিলে ভাই? বারগা বড়ির মান ভালো, খাওয়ায় ভালো, কষ্ট নাই। এটা হইলো গাজীপুরের কাপাসিয়ার বড়ি। হ্যাঁ হ্যাঁ। এটা এখানে বিক্রি হতেছে 100 120, আচ্ছা আচ্ছা। খুচরা বিক্রি হচ্ছে 140 150। 150। হ্যাঁ, এই বড়িটা আমদামি ভালো, এটাই জনগণ খায়। কতগুলো আইটেমে আছে ভাই এগুলো? এখানে সব এক আইটেমের বড়ি, সব একই আইটেমে? সব এক আইটেম। এটার নাম হলো লেয়ার। লেয়ার। লেয়ার এবং এগুলো সর্বনিম্ন হচ্ছে হলো 100 সর্বনিম্ন আমরা 100 120 বেচতেছি। বেচতেছেন। এখানে খাজনা আছে, পাইকারি বাজার খরচ আছে, দোকানদারে নিয়ে 140 150 বেচে। টাঙ্গাইল থেকে এত দূর থেকে আসলে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। কত টিন? হ্যাঁ, তাই? সব টক বড়ি না। সিলেট, বহু দূর থেকে আই। বহু দূর থেকে আসলে। কতটুকু নেবেন? আমি 12-14 টাকা নিমু। 14 খাসি নেবেন? হ্যাঁ, আপনারা ওইখানে কেমন কি দামে বিক্রি করেন? ওইখানে ওই 10 টাকা লাভে বেশি। 10 টাকা লাভে বিক্রি করেন? 100 নিলে 110 টাকা চলে। পাইকারি বিক্রি করেন ওখানে? হ্যাঁ পাইকারি পাইকারি। নাকি দোকানে বিক্রি করেন? না না পাইকারি। শিক্ষণ। আচ্ছা আচ্ছা। সেকশন? এই সেকশন থেকে আসলেন। কি নেবেন? কুল? কুল কিভাবে বিক্রি করেন এটা? খুচরা নাকি পাইকারি? পাইকারি। পাইকারি। এ হাসু ভাই, পাইকারি এখানে কি আড়তে নাকি নাকি? আরতে আরতে আড়ত। আপনার সেকশন আবার আড়ত কই? আছে। আছে নাকি? সেকশন আড়ত। গ্যাসের শিক্ষণ দেখছেন শিক্ষণে? সেকশনে গেছে। তাতে আরো দেখেন এর চেয়ে ডাবল করা যায় শিক্ষণে। আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে তো নিচ্ছেন মানে এই তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন। এই যে এখানে যে কুলগুলো বিক্রি হয় এগুলো কি টক নাকি মিষ্টি? টক টক সব সব টক। টক। এগুলো কি আচারের জন্য? হুম? আচারের জন্য? না না না, মুখে খাওয়ার জন্য। মুখে খাওয়ার জন্য? এত চলে? হুম। এত কতটুকু লাগে? আমার লাগে 200 কেজি, 300 250 কেজি, 300 কেজি। 250 কেজি 300 কেজি লাগে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার কত লাগে ভাই? আমার প্রায় 100 কেজি 150 কেজি লাগে আসলেন ভাই। কাপাসিয়া থেকে, কাপাসিয়া থেকে। কাঁচাপাড়া রাজাবাড়ি থেকে। আপনি এখানে কি পাইকারি না খুচরা বিক্রি? পাইকারি বিক্রি করি। পাইকারি বিক্রি করেন। আড়ত আছে? না, এই ঘরে আমরা বেশি নুননিবি ভান্ডারে করে। এখানে কিনে এখানে বিক্রি? জি 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 জি। আচ্ছা। কেমন ভাই কেনা বেচা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হয়। ভালো হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে আরো ঠিক কেমন এখানে কি বিক্রি করা হচ্ছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভাই কি বিক্রি করতেছেন নাকি কিনতে এলেন? বিক্রি করি বিক্রি করেন। কেমন কি দামে বিক্রি করতেছেন ভাই? 120 30 10 120-30 টাকা কি কেজি? কেজি। কোথাকার ভাই এটা? এটা গাজীপুর। গাজীপুরের দিলাম না? গাজীপুর এখন কি সিজন চলছে? এটা সিজন, ভরপুর সিজন। একদম ভরপুর সিজন। কতদিন চলবে ভাই এরকম? এটা আরো 2 মাস। 2 মাস চলবে। এখন ভরপুর হলো কুলের সিজন। জি জি।
ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতারা কিন্তু জমে গেছে এবং এখান থেকে তারা যে কুল সংগ্রহ করছে আমরা মোটামুটি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে কিন্তু সাধারণ ক্রেতা বিক্রেতারা ভিড় জমে গেছে এবং ওনারা এখান থেকে কুল কেনা বেচা করছে, আমরা জানার চেষ্টা করছি। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কোথা থেকে আসলেন ভাই? ভাই আমরা সাইদাবাদ থেকে গেছি, সায়দাবাদ থেকে আসলেন। পাইকারি নিচ্ছেন নাকি? পাইকারি নিচ্ছি। এখানে কতটুকু লাগে আপনাদের? এই 400 কেজি। 400 কেজি। আরতে বিক্রি করেন নাকি? না না, আমরা খুচরা বিক্রি করি। খুচরা 400 কেজি লাগে? এই 3-4 জনে বিক্রি করি। 3-4 জন মিলে করেন নাকি? জি। আপনাদের ওইদিকেও তো মনে হয় আড়ত আছে নাকি? এই থেকে এদিকে আমার চাহিদা মতন আমরা আরো ধরে টাকা দিয়ে রাখছি, বাইনা দিয়ে রাখছি, আমরা সবসময় মাল দেয়, এই মাল আমরা বিক্রি করি। এখান থেকে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, রেগুলারে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। মিয়া ভাই কোথা থেকে আসলেন? সায়দাবাদ থেকে। সায়দাবাদ থেকে। সায়দাবাদ থেকে। কতটুকু দিচ্ছেন? এই মনে হয় 50 কেজি। 50 কেজি দিচ্ছেন। জি। এটা কিভাবে বিক্রি করেন? খুচরা বিক্রি করবো। ব্যানে- বেনে 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 বিক্রি করি। লাভ হয় তো নাকি? হ্যাঁ, আবার লাভ হয়। কত করে নিচ্ছেন এখান থেকে? এখান থেকে মনে করেন 130 টাকা কোয়াল নিয়ে গিয়ে 150 টাকার মতো পড়বে। ওইখানে কত বিক্রি? হ্যাঁ, এখানে 220 টাকা বিক্রি হয়। 220 টাকা বিক্রি করছেন। হ্যাঁ, আর এই যে মানে 20 টাকা 30 টাকার করে বিকতে হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমে গেছে, এখানে সাধারণ ক্রেতারা এখানে কুল সংগ্রহ করছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দেশীয় ফল কদবেল প্রায় শেষ পর্যায়ে, এখন কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি। আমাদের এখানে এক আরাধ্যার ভাই আছে, ওনার সাথে কথা বলে কেমন দামে এখন কদবেলগুলো বিক্রি করা হচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। এখন তো প্রায় শেষ প্রান্তে হরাই শেষের দিকে। কদবেল, শেষ। আর মোটামুটি 10-15 দিন মনে চলবে না? 10-15 দিন আছে। কেমন দামে কি বিক্রি হচ্ছে ভাই? আগে থেকে একটু দাম কমেছে নাকি এখন ওই পর্যায়ে আছে? না, শেষের দিকে তো অনেক বেশি। এখন একটু দাম একটু বেশি হ্যাঁ। হচ্ছে না? এখন কি গাছ পাকা কদবেলগুলো পাওয়া যাচ্ছে? পাওয়া যায়। পাওয়া যায় না? জি। আচ্ছা, একটু কেমন দামে কোনটা বিক্রি হচ্ছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা ভাই কত করে বিক্রি করতেছে? এটা হলো 1500 টাকা 1500 টাকা শো, 100 মানে 15 টাকা পিস। পিস। আর ওইটা ওটা একই দাম। একই দাম। আর এই পাশেরটা এটা কত বিক্রি করতেছে? এটা হলো 1000 টাকা 100। 1000 টাকা শো, মানে 10 টাকা পিস। আর এটা এটা একই দাম। একই দাম। আর ওইটা এটা ওটা হলো একই। না না, এর দাম বেশি। ওটা কত? 20 টাকা পিস, 2000 20 টাকা 100। টাকা পিস, 2000 টাকা শো। আর এই যে আপনার যে ইসের মধ্যে আছে এই যে এটা 25 টাকা। এটা হলো 25 টাকা। 25 টাকা 2500 টাকা শো, তাই 100। তো? জি। আর সর্বোচ্চ বড় কত আছে আপনার? সরে বলে 4000 টাকা। 4000, মানে 40 টাকা piece। 40 টাকা 40 টাকা 40 টাকা পিস। ওইটা সর্বোচ্চ না? ওই বড়টা 50 টাকা পিস। ও, বড়টা 50 টাকা, মানে 5000 টাকা শো। 5000 টাকা 100। দর্শক আমরা এতক্ষণ দেশীয় ফল কদবেল একদম শেষ প্রান্তে চলে আসছে, মোটামুটি আর হয়তো বা 1 থেকে 2 সপ্তাহ কিন্তু এই কদবেলগুলো পাওয়া যাবে, হয়তো বা আল্লাহ যদি বাঁচা রাখে আগামী বছর আমরা আবার পুরো সিজনে কিন্তু এই কদবেলগুলো খেতে পারবো। এখন মোটামুটি একটু চড়া দামেই কিন্তু এই কদবেলগুলো বিক্রি করা হচ্ছে। আগে যেমন সিজনালে একটু কম দামে বিক্রি হতো, এখন যেহেতু পাওয়া যাচ্ছে না এই জন্য কিন্তু একটু চড়া দামে কেনা বেচা হচ্ছে। এবং আমরা দেখলাম যে আড়তগুলো ঘুরে দেখলাম যে ওই রকম কিন্তু এখন কিন্তু এই কদবেলের কিন্তু আমরা আমদানি দেখতে পারছি না। দর্শক, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।